জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে একটা ভিডিও প্লে করব, বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে একটা সঠিক নিয়মে আমরা মার্কেটিং একটা ফেসবুক আইডি ক্রিয়েট করব। কিভাবে আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন, যারা ফেসবুকে, টিকটকে নেটওয়ার্ক মার্কেটিং করেন, তো আপনারা কিভাবে ফেসবুকে একটা প্রফেশনাল ভাবে একটা আইডি ক্রিয়েট করে মার্কেটিং করবেন, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আমি ভিডিওটা বেশি লং করব না, খুব শর্ট করে আমি ভিডিওটা করব। সবাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে বুঝতে পারবেন যে কিভাবে আপনি একটা সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্টটাকে মোটিভেট করবেন। তো অবশ্যই আমি এখান থেকে চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে। ঠিক আছে? আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট আমি গতকালকে ক্রিয়েট করছি। একদিনের ভিতরে আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে অনেক পরিমাণের ফ্রেন্ড রিকোয়েস্ট এবং মেসেজ জমে গেছে। কেন? কারণ আমি সফলভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আমি দেখাবো আমার অ্যাকাউন্টের কাজ এখনো বাকি আছে। এখানে আমি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমি একটা নাম দিয়েছি, সুন্দর একটা নাম। নামের পাশে আমার এখানে একদিনের ভিতরে কিন্তু ৫০০ জন ফ্রেন্ড হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা সুন্দর নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এখানে একটা সুন্দর একটা প্রোফাইল পিক দিতে হবে। ঠিক আছে? যেন সবার ফোকাস পড়ে এমন একটা প্রোফাইল পিক দিতে হবে। তো এখানে আপনারা ব্যাক কভার দিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি একটা প্রোফাইল পিক দিয়েছি, একটা ব্যাক কভার দিয়েছি। এখন এই অ্যাকাউন্টে আরও কাজ আছে। কিভাবে আমরা অ্যাকাউন্টটাকে সেটআপ করব আমরা দেখে নিব। তো এখান থেকে দেখেন আমরা এখানে সেটিং এ চাপ দিব। ঠিক আছে? এখানে উপরে সেটিং এ চাপ দেওয়ার পর হ্যাঁ, একটু নিচে আমরা স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে দেখবেন যে এখানে আরেকটা সেটিং অপশন আছে। ঠিক আছে? এই সেটিং এ আমরা টাচ করব। এই সেটিং এ টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে যখন স্ক্রল করার পর এখানে দেখবেন যে প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইলে ক্লিক করবেন। এটার পরে নিচে দেখেন যে লোকেরা কিভাবে আপনাকে খুঁজবে ও আপনার সাথে যোগাযোগ করবে। এখানে আপনার ইংরেজিতে লেখা থাকতে পারে অন্য বিষয়। এখানে আপনি টাচ করবেন। ঠিক আছে? এখানে টাচ করার পর আপনার এখানে প্রত্যেকটা অপশন, ঠিক আছে? প্রত্যেকটা অপশন পাবলিক করে দিতে হবে। তো আমি ১ম টা টাচ করার পর এখানে আমার এটা পাবলিক করা আছে। আপনাদের ক্ষেত্রে এটা ফ্রেন্ড করা থাকতে পারে, অনেকের ফ্রেন্ড করা থাকে না। সেটা আপনারা পাবলিক করে দিবেন যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা প্রত্যেকে খুব সহজে খুঁজে পায়। ঠিক আছে? এখানে এটা পাবলিক করে দেবেন এবং নিচের যতগুলো অপশন থাকবে ২ নম্বর অপশনটা, এটা অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড করা থাকে। তো এটা আপনারা পাবলিক করে দিবেন। পাবলিক করে সেভ দিয়ে দিবেন। তো এটা কিন্তু আমাদের পাবলিক হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক করে আমরা দ্বিতীয় অপশন পোস্টে টাচ করব। পোস্টে টাচ করার পর এখানে ১ম টা আমরা টাচ করার পর এটা আমরা ফ্রেন্ড করা থাকে অধিকাংশ, আমরা এটা পাবলিক করে দেব। ঠিক আছে? এটা আমি কিছুক্ষণ আগে করে নিছি। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি। এটা পাবলিক করে নেব। কারণ আমরা এটা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, আমরা এখানে যেকোনো পোস্ট করলে সেটা যেন পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা পাবলিকের কাছে পৌঁছে যায়। এজন্য আমরা পাবলিক করে দিব। ঠিক আছে? তো পোস্ট পাবলিক করা হয়েছে। এবার স্টোরি। স্টোরি আমাদেরকে অবশ্যই পাবলিক করতে হবে। স্টোরি কিন্তু ফ্রেন্ড করা থাকে। তো স্টোরিতে চাপ দিয়ে আপনারা ১ম স্টোরি প্রাইভেসিতে চাপ দিবেন। স্টোরি প্রাইভেসিতে চাপ দেওয়ার পর এখানে যদি ফ্রেন্ড করা থাকে এটাও আপনারা পাবলিক করে দিবেন। ঠিক আছে? তো এটা আমরা পাবলিক করা রয়েছে। এবার আমরা রিলসে চাপ দেবো। রিলস কিন্তু অলওয়েজ পাবলিক করা থাকে। ঠিক আছে? যদি না থাকে তাহলে পাবলিক করে নিবেন। এবার ফলোয়ার অ্যান্ড পাবলিক কনটেন্ট। ফলোয়ার এবং পাবলিক কনটেন্ট এটায় টাচ করে এটাও আপনারা পাবলিক করে দেবেন। প্রত্যেকটা অপশন টাচ করে পাবলিক করে দেবেন। এই যে এটা আমার পাবলিক করা রয়েছে। এটা আমার পাবলিক করা রয়েছে। আপনাদের ফ্রেন্ড থাকলে পাবলিক করে দেবেন এবং দ্বিতীয় যে অপশনটা এখানে আপনারা পাবলিক করে দেবেন। কারা আপনার ফলো করা লোকজনকে পেজ সিলে দেখতে পারবে এটাও পাবলিক করে দেবেন। এক কথায় সবগুলো পাবলিক থাকবে। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা জিনিস যেন পাবলিকের কাছে পৌঁছে যায়। এজন্য আমরা প্রত্যেকটা পাবলিক করে দেব। এটা পাবলিক করা আছে, এটাও পাবলিক করা আছে। আপনারা প্রত্যেকটা অপশন পাবলিক করে দেবেন। ঠিক আছে? এইখানে যতগুলো অপশন রয়েছে, এখানে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা আপনারা পাবলিক করে দেবেন। ঠিক আছে? পাবলিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পর এখন হচ্ছে মূল বিষয়টা এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। ঠিক আছে? আমরা কিন্তু ইতিমধ্যে উপরে সবগুলো পাবলিক করে দিয়েছি। নিচে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এইখানে টাচ করবেন। টাচ করার পর এখানে সব শুধু এখানে যতগুলো অপশন আছেন ১ টা ২ টা ৩ টা যা আছে, হ্যাঁ? প্রত্যেকটা একে, একে করে অ্যা অনলি মি করে দিবেন। ইংরেজিতে লেখা থাকবে অনলি মি, বাংলায় লেখা আছে শুধু আমি। এখানে শুধু আমি করে দিবেন। ফ্রেন্ড থাকলে শুধু আমি করে দিবেন। কেন? কারণ আপনার অ্যাকাউন্টে যেন অন্য কেউ পোস্ট করতে না পারে। এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার বিজনেস অ্যাকাউন্ট, আপনাকে যেন কেউ ট্যাগ না করতে পারে এবং আপনার অ্যাকাউন্টে যেন কেউ পোস্ট করতে না পারে। এজন্য এটা শুধু আমি অনলি মি করে সেভ করে দিবেন। ঠিক আছে? প্রত্যেকটা অপশন এখানে শুধু এই যে এটা আমার ফ্রেন্ড করা রয়েছে, এটা আমি শুধু আমি মানে অনলি করে দেব। ঠিক আছে? অনলি করে সেভ করে দিলাম। নিচে যেগুলো আছে প্রত্যেকটা আমি অনলি করে দিচ্ছি। যেন আমার প্রোফাইলে অন্য কেউ ট্যাগ করতে না পারে এবং পোস্ট করতে না পারে। তাহলে আমার অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি মোটিভেট হয়ে গেছে। এবার আমরা কি করব? এবার এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করে একেবারে হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর এইখানে দেখেন প্রোফাইল এডিট করুন। ঠিক আছে? এই যে পেন্সিল অপশনটা, প্রোফাইল এডিট করুন। এইখানে আপনারা টাচ করবেন। এইখানে টাচ করার পর এইখানে আমি সুন্দর একটা প্রোফাইল পিক দিয়েছি এবং একটা ব্যাক কভার দিয়েছি। ঠিক আছে? তো আপনারা প্রোফাইল পিক ব্যাক কভার দেওয়ার পর নিচে দেখবেন যে এখানে আপনার নিজের বিষয় তথ্য, হ্যাঁ? মানে এখানে আপনি একটা বায়ো দিয়ে দিবেন। বায়োতে কি দিবেন? আমি বায়োতে চাপ দিলাম। এখানে আমি একটা যেহেতু আমি একটা ফ্রিল্যান্সার আমি একটা ক্যাপশন লিখেছি। ক্যাপশন আমি এখানে বসিয়ে দিলাম।
ক্যাপশনটা বসিয়ে আমি এটা আমি সেভ করে দিব। ঠিক আছে, নিচে চাপ দিয়ে সেভ করে দিলাম। আমার কিন্তু এখানে ক্যাপশন বসে গেছে। কি ক্যাপশন বসছে? হ্যাঁ, আমি কিন্তু যেহেতু আমি একটা ফ্রিল্যান্সার, সেজন্য আমি ফ্রিল্যান্সারভাবে একটা ক্যাপশন দিয়ে দিলাম, হ্যাঁ, যে আমি নেটওয়ার্ক মার্কেটার। ঠিক আছে, আপনাদের পছন্দ মতো আপনারা একটা ক্যাপশন এখানে দিয়ে দেন বায়োতে। ঠিক আছে, তো আমি বায়োতে এই ক্যাপশনটা দিয়ে দিছি। এবার এইখানে কিছু পরিচয় আছে, আপনার পরিচয়গুলো সেট আপ করবেন, আপনার শহর এবং আপনার কাজের জায়গা, স্কুল, এগুলো আপনার মন মতো আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমার কাজের জায়গা আমি এখানে টাচ করে, এখানে যেহেতু আমি বিডিটি কালার ট্রেডিং কাজ করতেছি নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে, তো আমি এখানে নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে সার্চ করলাম। তো এখানে যে এই কয়টা আসছে আমি সর্বপ্রথমটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম, যেটা মানুষ বুঝতে পারে যে আমি একজন নেটওয়ার্ক মার্কেটার। তো নিচে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করে দিলাম। এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে। এটা সেভ হয়ে গেছে। তো এখন আপনাদের বর্তমান শহর, স্কুল, দেশের বাড়ি, ওগুলো আপনাদের মন মতো দিয়ে দেবেন। ঠিক আছে, এবং এবার নিচে দেখেন একটা অপশন আছে, আপনার পরিচয় তথ্য আপডেট করুন। একেবারে নিচে এখানে চাপ দেওয়ার পর এগুলো আবার দ্বিতীয়বার চলে আসে পুনরায়। এখানে কি করবেন? দেখেন এখানে একটা অপশন আছে যে অন্য অন্য নাম, বাংলা লেখা অন্য অন্য নাম, আপনাদের ইংরেজিতে লেখা থাকতে পারে ওথার নেমস। ঠিক আছে, তো এখানে চাপ দেবেন, যোগ করুন। এখানে চাপ দেওয়ার পর এখানে অবশ্যই আপনারা যেহেতু ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সার লেখাটা এখানে আপনারা পেস্ট করে দেবেন। এই যে ফ্রিল্যান্সার, ঠিক আছে, এই লেখাটা লিখে আপনারা এখান থেকে সেভ করে দেবেন। ঠিক আছে, তো আমি সেভ করে দিলাম। আমার কিন্তু একটা ওথার নাম যুক্ত হয়ে গেছে। আমার কিন্তু অ্যাকাউন্টটা মোটিভেট হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। আমি এখান থেকে ব্যাক করে আমার অ্যাকাউন্টে চলে আসলাম। দেখেন অ্যাকাউন্টটা কি সুন্দর, একটা নামের পাশে একটা ইউজার নাম চলে আসলো যে ফ্রিল্যান্সার। হ্যাঁ, আমি একটা ফ্রিল্যান্সার, এর জন্য যে কেউ আমার আইডির ভিতরে ঢুকে যেন বুঝতে পারে যে এটা একটা বিজনেস আইডি, এটা একটা রিয়েল মানুষের আইডি। আইডিটা কেমনভাবে সাজাবেন, ঠিক আছে, যেন সবাই ভাবে যে এটা রিয়েল মানুষের আইডি। ঠিক আছে, যে আপনি একটা বিজনেস সাইডে কাজ করতেছেন, এটা যেন মানুষ বুঝতে পারে। তো এখানে আপনার সুন্দর একটা ক্যাপশন দিয়ে দিবেন এবং আপনার নামের পাশে ফ্রিল্যান্সার অর্ডার লাগিয়ে দিবেন। তো দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি মাত্র একদিন হয়। একদিন আমার 500 ফ্রেন্ড হয়ে গেছে। আমি যদি আমার ফ্রেন্ড লিস্টে ঢুকি, দেখেন এখানে কিন্তু আমার 1200 ফ্রেন্ড লিস্টে 1200 ফ্রেন্ড রিকোয়েস্ট জমা হয়ে আছে। এগুলো আমি কিন্তু একে একে অ্যাকসেপ্ট করে দেবো। এখানে আপনার কী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং কাকে অ্যাকসেপ্ট করবেন, এখানে দেখে দেখে আপনার যে বাংলাদেশি প্রোফাইলগুলো আছে এগুলো আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন। বিদেশি অনেক মানুষ আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশের কাজ করি, আমরা বাংলাদেশি প্রোফাইল দেখে দেখে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এবং অ্যাকসেপ্ট করবো। এভাবে আপনার ফ্রেন্ড বাড়িয়ে নিতে হবে। আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড বেশি থাকবে অত আপনার মার্কেটিং ভালো হবে, আপনার প্রত্যেকটা পোস্ট মানুষের কাছে পৌঁছাবে। তো ফ্রেন্ড লিস্টে আপনার ফ্রেন্ড বাড়িয়ে নেবেন। ঠিক আছে, তো পর এখানে আপনাদেরকে কী করতে হবে, দেখেন মেসেজ অপশন পাবেন। আপনারা যেহেতু বিজনেস করতেছেন, ফেসবুক লাইভটা ব্যবহার করে ভালো, এখানে আপনার সহজে তাদেরকে মেসেজের রিপ্লাই দিতে পারবেন। দেখেন আমার কিন্তু অসংখ্য মেসেজ জমা হয়ে গেছে। একটা দিন হয়েছে মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি সম্পূর্ণ সঠিক নিয়মে এটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি, এই জন্য কিন্তু আমার ইউজ পরিমাণে মেসেজ জমা হয়ে গেছে। আমি একে একে এগুলোর অ্যান্সার দিব। ঠিক আছে, তাদের সাথে আমি বিজনেসের বিষয়ে কথা বলবো। তো ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক করলাম। দেখেন আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি একটা স্টোরি দিছি। আমার একটা স্টোরিতে ভিউস হয়েছে কত দেখেন, 500 প্লাস ভিউজ হয়ে গেছে। আমার ফ্রেন্ড মাত্র 500 অ্যাকাউন্টে, তো আমার স্টোরিতে 500 প্লাস ভিউজ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমার এটা নতুন একটা অ্যাকাউন্ট, আমি ওইভাবে সুন্দরভাবে ক্রিয়েট করছি, তাই হয়ে গেছে। তো এইভাবে আপনার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন। আশা করি পুরো বিষয়গুলো বুঝতে পারছেন। সবাই একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে ক্রিয়েট করে আপনারা ফ্রেন্ড বাড়িয়ে নেবেন। 4 থেকে 5000 ফ্রেন্ড করে আপনারা এখান থেকে মার্কেটিং শুরু করবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।